প্রস্তাবিত বাজেটের নবায়নযোগ্য জীবাশ্ম জ্বালানি নিয়ে সরকার দ্বৈত নীতি এবং রাজস্ব বৈষম্য করছে বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সকালে বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বরাদ্দ ও চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটি জানিয়েছে, বাজেটে বিদ্যুৎ এবং জ্বালানি খাতের মোট বরাদ্দের ৯৮% জীবাশ্ম জ্বালানি পেলেও নবায়নযোগ্য জ্বালানির কপালে জুটেছে মাত্র ২%। ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩৫,০০০ মেগাওয়াটে উন্নীত করতে চায় সরকার। তার মধ্যে ২০% নবায়নযোগ্য জ্বালানি থেকে নেয়ার লক্ষ্য সরকারের। আমাদের যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সেখানে নবায়নযোগ্য জ্বালানির অবস্থানটা কিরকম? যে কারণে সরকার এবার বাজেটে সৌর বিদ্যুৎ খাতে বিনিয়োগ এবং ব্যবহারের ক্ষেত্রে কর ছাড় দিয়েছে। কিন্তু গবেষণা সংস্থা সিপিডি বলছে, এসব ছাড়ের বিপরীতে এলএনজি, কয়লা এবং জ্বালানি তেল আমদানিতেও বরাবরের মতোই কম কর বসানো হয়েছে, যা সাংঘর্ষিক। সরকারের রাজস্ব কাঠামো এখনো বৈষম্যমূলক, যেটা অনেকভাবেই জীবাশ্ম জ্বালানিকে সহযোগিতা করছে এবং এ কারণে ভোক্তা থেকে শুরু করে বিনিয়োগকারী এবং কি শিল্প কারখানার মালিক সকলে এখনো কৃত্রিমভাবে জীবাশ্ম জ্বালানিকে গুরুত্ব দিচ্ছেন। এবার বিদ্যুৎ খাতের জন্য ৩৭,০০০ কোটি টাকা এবং নতুন করে জ্বালানি তেলের জন্য আরও ১০,০০০ কোটি টাকা ভর্তুকি বরাদ্দ দেয়া হয়েছে। সবুজ জ্বালানি খাতের উদ্যোক্তাদের দাবি, সরকার এখনও নবায়নযোগ্য জ্বালানি খাতকে পুরোপুরি ধারণ করতে পারছে না। বিশ্বাসের যে ঘাটতিটা, আমরা অনেকে যদি বলি যে ইমানের ঘাটতি, এটা আসলে নেগেটিভ অন্য দিকে চলে যাওয়ার, সত্যি বিশ্বাসের এখানে অনেক বড় ঘাটতি রয়েছে। যে আসলে যে নবায়নযোগ্য জ্বালানি ট্রানজিশনে পুরো সাপোর্ট দেওয়ার মতো সক্ষমতা নবায়নযোগ্য জ্বালানি আছে, সে বিশ্বাসটাই আমাদের নেই। এটা হলো বড় প্রবলেম। সিপিডি বলছে, নবায়নযোগ্য জ্বালানির জন্য গ্রিড আধুনিকায়নের কথা বলা হলেও এই খাতে বরাদ্দ কমানো হয়েছে। একইভাবে কার্যকর পদক্ষেপ নেই দেশের কৃষি খাতে সোলার সেচ চালুর বিষয়েও। আসলে সোলারের ইরিগেশনের জন্য যেটা সাবসিডি দেওয়া হবে, এটাকে আমাদের মূল কৃষি বাজেটের মধ্যে যে সাবসিডি দেওয়া হয়, এটার সঙ্গে ইন্টিগ্রেটেড করা হবে। নবায়নযোগ্য জ্বালানিকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে এলএনজি সহ সব ধরনের জীবাশ্ম জ্বালানি আমদানির উপর শুল্ক এবং কর বাড়ানোর পরামর্শও সিপিডির। সিপিডি মনে করে এখানে সম্পূর্ণটা প্রাইভেট সেক্টরের উপরে ছেড়ে না দিয়ে পাবলিক সেক্টরের একটা রোল থাকা উচিত। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।